একেবারে রাস্তার পাশেই বিয়ে বাড়ি, প্যান্ডেলও সুসজ্জিত। আগরতলা থেকে বর যাচ্ছে সানাই বাজিয়ে বিয়ে করতে তেলিয়ামুড়ার মোহর ছড়ায়। কন্যাপক্ষের বাড়িতে অতিথিদের আনাগোনা। বিয়ে বাড়ির শোভাবর্ধনের জন্য সমস্ত ধরনের আসবাবপত্রই সংরক্ষিত। জ্বলছে উনুন, গরম তেলে অর্ধেক মাছ ভাজি হয়ে গেছে, আর অর্ধেক মাছ ভাজার বাকি। এতটুকু পর্যন্ত প্রায় ঠিকঠাকই ছিল। আচমকাই আনন্দের মাঝে যেন বেজে উঠল বিষাদের সুর। চেয়ারে পুলিশ, সামনে দাঁড়িয়ে তেলিয়ামুড়া মহকুমার ডিসিএম। ডিসিএমকে দেখতে বাড়ির সবাই গায়েব। বাড়ির কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলতে তিনি খুঁজছেন মোবাইল ফোন, কিন্তু কারোর কাছে মোবাইল পেলেন না তিনি। সত্যি কি ভাগ্য, ডিজিটালের যুগে কারোর কাছে মোবাইল ফোন নেই। এই ডিসিএম সৌরভ দাসের কণ্ঠেই জানা গেল বিয়ে বাড়ির আসল ঘটনা। নবম শ্রেণীতে পড়ুয়াকে কোণে সাজিয়ে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হচ্ছে। ডিসিএম সৌরভ দাস জানিয়েছেন, খোয়াই চাইল্ড লাইনের কাছে গোপন সূত্রে খবর আসে তেলিয়ামুড়া মহকুমার মোহরছড়া এলাকার নন্দলাল দাস নামের এক ব্যক্তির নাবালিকা কন্যাকে জোরপূর্বক আগরতলার এক যুবকের সঙ্গে হিন্দু সামাজিক রীতিনীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল, যদিও সম্পূর্ণটাই ছিল বেআইনি। এই অভিযোগ পেয়ে খোয়াই চাইল্ড লাইনের প্রচেষ্টায় তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এবং তেলিয়ামুড়া থানার পুলিশ সম্মিলিতভাবে অভিযান চালায়। পুলিশ, মহকুমা প্রশাসন এবং চাইল্ড লাইনের উপস্থিতির টের পেয়ে নাবালিকার পরিবারের লোকজন গা ঢাকা দেয়। সেই সঙ্গে নাবালিকার পরিবারের লোকজন পুলিশ, মহকুমা প্রশাসন এবং চাইল্ড লাইনকে কোনো প্রকারের সহায়তা করেনি বলে অভিযোগ। যদিও আপাতত মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ডিসিএম সৌরভ দাস ডেকোরেটরের জেনারেটর সহ বিবাহ আনুষঙ্গিক কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করে নিয়ে যায়। লাইনে একটা ফোন গেছিলো যে মহরছড়া তহসিলদার আন্ডারে নন্দলাল দাস আর ওনাদের নিবেদিতা দাস, যে একজন মাইনর, ওনারা ফোর্সফুলি বিয়ে দেওয়া হইতেছে। তো যেই মাত্র চাইল্ড কেয়ার আপনার প্রিভেনশন অফিসারকে একটা রিকুয়েশন দিচ্ছিল, তো বেসড অন দ্য রিকুয়েশন আমি আর আমার সাথে তেলিয়ামুড়া থানার পুলিশ এখানে এসে দেখা গেছে যে বিষয়টা সত্য, কিন্তু কারোর সাথে কথা বলা গেছে না, কারণ যেই মাত্র আমরা এসেছি তারা সবাই দ্য ফ্ল্যাট ফ্রম দ্য সিন, কেউ এখানে আসতো না। আমরা অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করছি, প্রত্যেকটা মানুষ আমাদের সাথে মানে একদম কোপারেট করছে না, নন কোপারেশন, টোটাল নন কোপারেশন। আর টোটাল এখানে প্রচুর মানুষ আছে যারা বেসিক্যালি রোজ ওয়ার এভরিথিং এই ক্রাইমটা তো হয়, এইভাবে আইনটা বন্ধ করা যায়, এটা নিয়ে এরা সাহায্য করতে আসতো। তো আমি বাধ্য হয়েছি এখন এটাতে জাস্ট ইন অর্ডার টু প্রিভেন্ট দ্য ম্যারেজ, আমার কিছু করার নাই। আমি জাস্ট এখন ওই ডেকোরেটরের 2টা জিনিস আর এই মেয়ের বাড়িতে ঠিক আছে একটা জিনিস জাস্ট আমি কাস্টোডিতে নিতে চাচ্ছি। পরবর্তী সময় এটা অ্যাজ পার প্রসিডিউর রিলিজ করা হবে। তবে স্বাভাবিকভাবে বলা যায় যে আধুনিকতার যুগেও নাবালিকা বিবাহের মতো কিছু প্রথা বর্তমান যুগেও রয়ে গেছে। সেগুলো থেকে বের হয়ে আসতে পারছে না মানুষ। আর অধিকাংশ ক্ষেত্রে খেসারত দিতে হচ্ছে নাবালিকা কন্যাকে। প্রশাসন কিংবা অন্যান্য এনজিওর তরফে যতই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হোক না কেন, পরিবারের লোকজনেরা যদি সচেতন না হয়, তাহলে নাবালিকা বিয়ের মতো সামাজিক অবক্ষয়ের অবলুপ্তি ঘটানো কোনোভাবেই সম্ভব নয়। শান্তন টিভি।